আপনারা কি জানেন, অবহেলার কষ্ট এই জিনিসটা খুবই মারাত্মক একটা জিনিস। এলাকার যে ছেলেটি কখনো খারাপ কাজ বা নেশা করেনি, আজকে সে এখন নামকরা নেশাখোর আর খারাপ কাজে লিপ্ত। যে ছেলেটি সিগারেট থাকা নিকোটিনের ধোঁয়া সহ্য করতে পারত না, আজ সে সেই নিকোটিন তার চলার পথের সঙ্গী। সে এখন প্রতি রাতে ছাদের কোণে গিয়ে নিকোটিনের আগুনে নিজেকে পুড়তে বসে। যে ছেলেটি কলেজ, কোচিং কিংবা বন্ধুদের সাথে আড্ডা মেরে সবাইকে মাতিয়ে রাখত, আজ সে একদম চুপ, কারো সাথে কোনো কথা বলে না, সব সময় একা থাকে। যে ছেলে অন্ধকারকে এবং কালো জিনিস অপছন্দ করত, আজ সে শপিংয়ে গেলে সব থেকে আগে কালো রংটাকে চয়েস করে আর প্রায় সময়টাই অন্ধকারের মধ্যে থাকতে চায়। এছাড়াও আরও অনেক ঘটনা আছে যা আমাদের চারপাশে ঘটে চলছে। হয়তো কারোটা প্রকাশ পায়, আবার কারোটা প্রকাশ পায় না। সমাজে ছোট বড় প্রত্যেকেই ভাবে হয়তো খারাপ সঙ্গ পেয়ে ভালো খারাপ হয়েছে। এভাবে আমাদের সামনে ঘটে যাওয়া কর্মকাণ্ডগুলোর প্রতিক্রিয়ায় জানাই। প্রতিক্রিয়াগুলো হয় সাধারণত এরকম: ছেলেটা ভালো ছিল কিন্তু এখন রোজ সিগারেট খায়। ছেলেটা একদম নষ্ট হয়ে গেছে, রোজ মারপিট আর নেশা করে। এই ছেলে ছোট থেকে অনেক সম্মান করত, কিন্তু এখন সামনে বসে সিগারেট ধরায়। ছেলেটা খারাপ হবে কখনোই ভাবিনি, ইত্যাদি ইত্যাদি কথা নানা ধরনের মানুষ বলতে থাকে এবং সমালোচনার ঝড় তুলে আনে। আমরা ভেবে থাকি এসব ছেলেগুলো এভাবে নষ্ট হওয়া আর বিগড়ে যাওয়ার পিছনে খারাপ সঙ্গ একমাত্র দায়ী। কিন্তু কখনো কি জানতে চেয়েছি আমরা তাদের এই খারাপ হওয়ার পিছনে কারণটা কিসের জন্য তারা এই পথে এসেছে? একটা ছেলে শুধু খারাপ সঙ্গ পেয়ে নেশার জগতে পা দেয় না, এর পিছনে জড়িয়ে থাকে পারিবারিক সমস্যা, না হয় কাছের মানুষের দেয়া কষ্ট আর অবহেলা। আমাদের সমাজে প্রায় অর্ধেকের বেশি ছেলেরা নেশায় আসক্ত হয় প্রেম বিচ্ছেদে, আর অল্প কিছু ছেলেরা হয় পারিবারিক কারণে। তখন এরা বেঁচে থাকার জন্য এবং পুরাতন স্মৃতিগুলো মুছে ফেলার জন্য নেশার জগতে পা দেয়। আচ্ছা, কতটা কষ্ট পেয়ে একটা ছেলে তার চোখের পানি ফেলে? হ্যাঁ, আপনাকেই জিজ্ঞাসা করছি, যিনি বা যে এই গল্পটাকে পড়ছেন। আমার জানা মতে একটা ছেলেকে কখনো আপনি সামনে বসে তেমন একটা কান্না করতে দেখবেন না, কারণ সে জানে সবার সামনে বসে কান্না করতে দেখলে তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবে। তাই সে নীরবে তার কষ্টটাকে বুকের মধ্যে লুকিয়ে রাখে, কারণ ওখানে লুকিয়ে রাখলে কেউ দেখতে পাবে না, একমাত্র স্রষ্টা আর নিজে ছাড়া। রাতে অন্ধকারে ঘরের কোনো এক কোণে বসে বা বিছানায় শুয়ে নিঃশব্দে দু চোখের পানি ফেলে কেঁদে যাবে। চিৎকার দিয়েও সে তখন কাঁদতে পারে না যদি তার বাসার কেউ কান্নার শব্দ শুনে যায়। বাসার যে ছেলেটি খুব হাসি খুশি থাকতো, প্রাইভেট বা আড্ডা দিয়ে সবাইকে মাতিয়ে রাখতে পারত, আজ হয়তো তার ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পেতে পেতে সে একদিন এত বদলে গেছে যা কল্পনাও করা যায় না। আগের মতো আর কারো সাথে মিশে না, মন মরা আর সবসময় একা থাকতে চায়, কারণ সে জানে বন্ধুদের সাথে চলতে হলে তাকে হাসি খুশি থাকতে হবে। যদিও ক্ষেত্র বিশেষ চলতে হয়, তখন তাকে মিথ্যের আশ্রয় নিয়ে জীবন কাটাতে হয়। যখন একটা ছেলের জীবন কোনো মেয়ে আসে, তখন তাকে নিয়েই সারা জীবনটা রঙিন করতে চায়, কিন্তু হঠাৎ করে সে রঙিনকে কালো করে দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে যায়। তখন শুধু অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়। সে ভাবতে থাকে, এই কি সেই মেয়ে যে কোনো এক সময় আমায় নিয়ে ভালোবাসার স্বপ্ন বুনত? ছেলেরা অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু কাছের মানুষের অবহেলা সহ্য করতে পারে না। একটা ছেলের সাধারণ জীবনকে এলোমেলো করে দিতে তার ভালোবাসার মানুষের অল্প অবহেলাই যথেষ্ট। একটা ছেলে কখনোই চায় না খারাপ হতে, কিন্তু আমাদের সমাজ, পরিবেশ আর পরিস্থিতি তাকে খারাপের দিকে টেনে নিয়ে যায়। 10টা খারাপ ছেলের সাথে চলতে গিয়ে একটা ভালো ছেলেও কোনো এক সময় খারাপ হয়ে যায়, আর 10টা ভালো ছেলের সাথে একটা খারাপ ছেলে চললে এক সময় নেশা করা ছেড়ে দিয়ে সে ভালো হয়ে যায়। সবশেষে সেই সকল কাছের বা ভালোবাসার মানুষদের একটা কথাই বলবো যে কোনো ছেলেকে ভালোবাসলে তাকে মন দিয়ে ভালোবাসবেন। কোনো প্রকার ছলনা বা মিথ্যের আশ্রয় না দিয়ে ভালোবাসুন, দেখবেন সে আগের থেকে আরও দ্রুত ভালো কিছু করার জন্য এগিয়ে যাবে।
আর তাকে যদি আপনি নাই ভালোবাসেন তাহলে দয়া করে তার সাজানো সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করে দিবেন না। কারণ আপনার একটু একটু করে দেয়া অবহেলা আর কষ্ট একটা ছেলের স্বপ্নগুলো মাটিতে মিশিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। একটা ছেলে খারাপ হলে তার পরিবারের সদস্যরা, বিশেষ করে মা আর বাবা, বড্ড অসহায় হয়ে পড়ে। তো সবশেষে একটি কথাই, কাউকে কখনো বেশি অবহেলা করেন না যাতে সে অনেক বেশি কষ্ট পায়। তো আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।